রাতের অন্ধকারে গ্রামের রাস্তা ঢালাই, সকাল হতেই হইচই কাণ্ড বাঁকুড়ার জয়পুরে। গ্রামের ভিতর কাঁচা রাস্তা, তার উপর বিছানো কংক্রিট, সেই রাস্তা এক রাত্রে হয়ে গেল ঢালাই। কেউ কোনো গুণ করেও জানতে পারলো না গ্রামের মানুষ। সকাল থেকে দেখেই চক্ষু চড়ক গাছ গ্রামবাসীদের। বাঁকুড়া জয়পুর ব্লকের সলদা হাজরাপাড়া গ্রামের রাস্তা রাতের অন্ধকারে ঢালাই করে দিল কে বা কারা, সে নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ছুটে যান বিজেপি নেতা থেকে কর্মীরা। খবর দেওয়া হয় সলদা গ্রাম পঞ্চায়েতের প্রধানকে। তিনিও এই ঢালাইয়ের বিষয় নিয়ে কিছুই জানেন না বলেই জানেন। তবে তিনি জানান, এটি পথশ্রী রাস্তা। জেলা পরিষদের আমাকে আজ নয়, আগের থেকেই রাস্তার কাজ নিয়ে বরাবরই অন্ধকারে রেখেছে, কাজ করে যাচ্ছেন। তিনিও কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলেন, রাতের অন্ধকারে কেন করা হলো কাজ। তবে আজ সকালে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়েন। দিনের আলোয় কেন কাজ নয়, চোখের সামনে দেখতেই পেল না গ্রামের মানুষ। ঢালাইয়ের কাজে দুর্নীতি করতেই কি রাতের অন্ধকারে কাজ? কিভাবে হলো কাজ? আদৌ কি মশলা দেওয়া হয়েছিল, নাকি দায় সারা করে ফেললো কন্ট্রাক্টর? রাতের অন্ধকারে ঢালাই রাস্তা নিয়ে উঠছে একাধিক নানান প্রশ্ন। কি বলছেন এলাকার স্থানীয় মানুষজন, চলুন শুনবো বিস্তারিত। এখানে এসে কি জানতে পারলেন? আমি এখানে দেখলাম যে গ্রামবাসী বিক্ষোভ করছে। আমাকে ফোন করলো বা ভিডিও কিছু পাঠিয়েছিল, সেই দেখে আমি এখানকে এলাম। এসে দেখি বলছে রাত্রেবেলায় রাস্তা ঢালাই হয়েছে এবং ঢালাই হওয়ার পর এখন রাস্তার যা পজিশন সেটি জনগণের চলাচলে অনুপযুক্ত করে দিয়ে গেছে। এই রাস্তাটি ভোটের আগে স্যাংশন হয়। মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রীর পথশ্রী প্রকল্পের রাস্তা। এর টেন্ডার নবান্ন থেকে হয়েছিল এবং এর কন্ট্রাক্টরও হচ্ছে সব বাইরের বড় বড় কন্ট্রাক্টর। তারা হচ্ছে ভোটের সময় রাস্তার কাজ শুরু করে যা কাটমানি খাওয়ার এখানে লোকাল নেতা। আমরা দেখছি, আমরা এফআইআর করব, আমরা বিডিও সাহেবকে জানাবো এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়। কারা জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে? এখানে টোটাল নিচের লেভেলের তৃণমূলের থেকে একদম উপর পর্যন্ত এর টাকা তো সব ভাগ যায় পার্সেন্টেজ হিসাবে। নিচের লেভেলে তো ভোটের টাকা তারা খরচা ভাগ বুঝে নিয়েছে, উপর লেভেলে বুঝে নিয়েছে। সেই সময় তৎকালীন পঞ্চায়েত যে প্রধান ছিলেন তিনিও বুঝে নিয়েছেন। এখন এরপর আমাদের জনগণের কি বলবো, জনগণের এরপরও অসুবিধা। রাস্তা কিভাবে হবে না হবে, এই রাস্তাটা আদৌ হবে কিনা, যদি হয় এরকম রাতের অন্ধকারে চুরি করে নিয়ে চলে যাবে কিনা, সেটা বন্ধ হবে, সেটা আমরা বন্ধ করব। রাস্তাটায় তো যা অবস্থা, মানুষ তার যাতায়াত করতে পারে না। মানুষ যাতায়াতের অনুপযুক্ত হয়ে গেছে। প্রথম কথা হচ্ছে এটা শুধু বালি দিয়ে ঢেলেছে না সিমেন্ট দিয়েছে না দেয় না, কেউ তো দেখে না। ওরা তো শুধু বালি গিটি দিয়ে ঘাস দিয়ে ঢেলে দিয়ে চলে গেছে, এটা দেখেই তো বোঝা যাচ্ছে। এই রাস্তায় একটা বর্ষার জলে ধুয়ে চলে যাবে। এ ব্যাপারে কোথাও উপর মহলে কোথাও জানানো হয়েছে? উপর মহল বলতে এখন আমাদের মন্ডল সভাপতিকে জানানো হয়েছে। এই তো দেখতে পাচ্ছেন রাস্তা ঢালাই হয়েছে মাটি দিয়ে, এই হচ্ছে মাটি, এই হচ্ছে সিমেন্ট। তাহলে আমরা মন্ডল সভাপতিকে জানিয়েছি, মন্ডল সভাপতি জানাবে ও তার উপর নেতৃত্বকে। আমি ব্যক্তিগতভাবে বিডিও সাহেবকে মেসেজ করেছি এই রাস্তাটার ব্যাপার নিয়ে। বিডিও সাহেব যা রেসপন্স নেবেন, বিডিও সাহেব যা ব্যবস্থা নেবেন, আমরা সেদিকে তাকিয়ে আছি। সেই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে কারকপাড়া, সলদা কারকপাড়া। আপনার নাম? আমার নাম জওহরলাল ঘোষ, মন্ডল 3-এর সাধারণ সম্পাদক। বলছি কি এখানে কি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে? বিক্ষোভ বলতে এই যে ক্যানেলপাড়ে যে রাস্তা, জয়পুর থেকে আমাদের সলদা অবধি যে মেন ক্যানেলপাড়ের রাস্তা, সেটা কাল গত রাত্রি 8টা-9টার পর কন্ট্রাক্টর এইভাবে ঢেলে গেছে। রাস্তাটা চলার মতো পরিস্থিতি এখন নয়, তো বিগত দিনে কী হবে জানি না। তো আমাদের দাবি একটাই যে চুরি দুর্নীতি কী জিনিস সেটা এখনও প্রমাণ হচ্ছে। রাতের অন্ধকারেতে ঢালাই করে দিয়ে চলে যাচ্ছে। আমাদের গ্রামের লোক বা যারা স্থানীয় তারা কোনো কিছু ব্যাপারে জানে। তো আমরা চাইছি যে এই রাস্তাটা জিসিবি দিয়ে তুলে যে নতুন করে বাড়ি আছে তারা বলছে আমরা বন্ধু যাই। রাস্তাটা কত দূর হয়েছে? রাস্তাটা মোটামুটি প্রায় 100 মিটারের মতো হয়েছে। 100 মিটার আমার মুহূর্তে রাতে 10টা-9টা এরকম টাইমে ওরা করে। কোনো গাড়ির কোনো ব্যাপার নাই যে এদিকে লোকজন বেরিয়ে গেলে এটা নষ্ট হয়ে যাবে, সেটা করেনি ওরা। কি নাম আপনার? আমার নাম পার্থ মহাতো। বলুন। আমাদের যে রাস্তাটি করে দিয়ে গেছে, এই রাস্তাটি আমরা সকালবেলায় উঠে দেখছি যে একবারে যাচ্ছে তাই ব্যাপার।
তাহলে এই রাস্তাটি আর একটু চওড়াও করে নেয় আর একবার উঁচু করে ঢালু করে দিয়ে চলে গেছে, তাহলে এই রাস্তাটি লোকজন কি করে পেরাবে? কখন করেছে? এটা রাতে করেছে জানি না কখন করেছে। সকালে উঠে আমরা দেখছি যে এমনি হয়েছে। হ্যাঁ, আর এটা ঘেরাও দেয়নি, এটা ঘেরা দিলে তো আমরা আটক করে রাখবো, তাও ঘেরাও দেয় নাই। তাহলে এটা ঘেরা তো দিতে হবে। আমাদের যে সামনে খানটায় ঘেরা দিয়ে দিলে আমরাই আটক করে দিতাম। আগের যে রাস্তাটা হয়েছিল আমরাই তো ওটা দায়িত্ব করে করেছিলাম। আগের ওইটা আমরা যে করেছিলাম রাস্তাটা, ওইটা তো আমরা ওখানে দায়িত্ব করেই করেছিলাম রাস্তাটা। আমরা মানুষজনকে একদম পেরাতে দিইনি, তার জন্য ওই রাস্তাটা ভালো হয়েছে। আর এটা যদি আমরাকে বলে যেত তাহলে আমরা ওখানে বাঁশ দিয়ে আমরাই ঘিরে দিতাম, দিয়ে এটা তো ভালোই হতো রাস্তাটা। কালকে রাতে যখন কাজ হয়েছিল আপনারা এখানে কেউ জানতে পারেন? কেউ জানি না, কেউ জানি না। হ্যাঁ, জানি নাই তো, জানলে তো আমরা নিশ্চয়ই এটা ইয়া করবো না। কি চাইছেন এখন? এই রাস্তাটা ভালো চাইছি, এটা ভালো হোক। এটা সবাই তো যাবে, আমরা কি আর একা করবো? আমরা তো আর একা করবো না, এটা সবাই যাবে, সবারই ভালো হবে। হ্যাঁ। কারা করলো এরকম রাস্তা? কারা করেছে আমরা জানি নাই। কারা কারা? তৃণমূলের লোক করেছে, আমরা জানি নাই তো কারা করেছে। তারাই জড়িত আছে, প্রথম থেকে দুর্নীতি করে আসছে, এখনো করে আচ্ছা, আপনার নাম? আপনার নাম? আমার বিশাল হয়। এই যে রাস্তাটা যে এজেন্সি পেয়েছে সে কিন্তু আমার সাথে কোনোদিনই কোনো যোগাযোগ করেনি। আমি অনেকবার অনেক মারফত খবর পাঠিয়েছিলাম যে রাস্তাটা কী হচ্ছে, কী আছে, স্টিমেট কী আছে, আমাকে দেখায়নি। এবং এটা কালকে যে রাত্রে হবে আমাকে কেউ কিছু জানায়নি, এবং যে এজেন্সি সেও আমাকে কিছু জানে। এটা আমি টোটালটাই অন্ধকারে আছি। তো রাস্তা যতগুলো পথশ্রী হয়েছে কোনো রাস্তায় আমার সাথে কোনো এজেন্সি দেখাও করেনি, এবং কর্পোরেট আমি দেখতে পেয়েছি আমাকে কোনো রকম পাত্তা না দিয়ে বলছে এটা স্টেট থেকে হয়েছে, স্টেটের ব্যাপার। তার মধ্যে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে বারবার আমি রেখে পাঠিয়েছি, আমার কাছে আসেও নি, কোনো পাত্তাও দেয়নি। বলছে এগুলো স্টেট থেকে হয়েছে, স্টেটের ব্যাপার, আপনাকে দেখার কোনো প্রয়োজন নেই। দাদা আপনার নাম বলুন। আমার নাম অনিল দেব, সরকারগ্রাম। বাঁকুড়া থেকে দেবনাথ মধুকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।